সদর উত্তরে। আর সদরের উত্তর এলাকায় আমরা অবস্থান করছি, যেদিকে আমরা কোম্পানিগঞ্জ যেতে পারবো। তো এই মুহূর্তে বাদাঘাট থেকে আমরা শিবের বাজার পর্যন্ত পানির অবস্থা এবং পরিস্থিতি, তবে এটা একটা আশার বাণী আছে যে পানি কমতে শুরু করেছে, পানি কমছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যগুলোই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে যে হারে পানির স্রোতে বাড়ছিল সেটা এখন আর তেমন নেই, পানিটা কমতেছে ধীরে ধীরে। এখনও অনেকের ঘরে বাড়িতে পানি আছে। আমরা আজকে এসেছি সিলেট সদরের উত্তরে আপনাদেরকে দেখানোর জন্য যে সদর উত্তরের অবস্থান পরিস্থিতি। আশা করছি আপনারা সারা থাকবেন, উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। ভাইসা পানির অবস্থা কি দেখো কোথায়? মানে কয়দিনে কমলো 2 ফুট? 3 দিনে কমছে নি? এখনো কিতাব মানুষের বাড়ি করে পানি রয়েছে নি? ই এলাকার পানির অবস্থা কিতাব বাদাঘাট, শিবগঞ্জ, নন্দীরগাঁও, জাঙ্গাইল, ওতা গ্রামের প্রচুর পানি যেগুলা মানে। এটা তো সিলেট সদরের উত্তর পড়ছে, উত্তর সদর। তো মানুষ আসলে এদিকে গরিব মানুষ কেমন, মানে গরিব মানুষের সংখ্যা, খাসা ঘরের সংখ্যা বেশি। ধান করা ধান নেই মোটামুটি মানে ধান যেটা বৈশাখী হয়। অনেক তো ধান কাটছেন কিন্তু রোদের লাগে উগাইতে পারছেন না, আর অনেক ধান ফানি চলে গেছে কি। তো সপ্তাহে মিলে খুব কষ্টতে আছেন মানুষ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে জেনে নিলাম এই এলাকার অবস্থান। আসলে আকাশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিছু সময়ের মধ্যে বৃষ্টি আসতে পারে। আমরা এই মুহূর্তে আছি বাদাঘাট এলাকায়। অনুভবগা আপনার কোন কোন জায়গা থেকে আইসেন? আমরা টিকর বাজারটা গিয়ে আসছি। আপনার আমাদের টিকর বাজার এলাকা তো অনেক প্রচুর পানি। আচ্ছা। তারপরে আমাদের সম্মানিত মেয়র সাহেব গতকালকে পরিদর্শন করছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন, মানে জলাবদ্ধতা নিরসনের চেষ্টাও করবেন, চেষ্টা করবেন। আশ্বাস দিচ্ছেন। গতকালকে তো তাই পরিদর্শন করছেন। জি জি আপনার প্রবাসও তা হননি? জি জি। কোন দেশে আসলা? লন্ডন। লন্ডন আসলা। দেশ আইলা কবে? আচ্ছা আচ্ছা, দেশ আইসুন একবারে আইসুন না আর জানা নেই? পানি দেখছিলা নি এর আগে না ওফেলা দেখলা? না, আমিও প্রথম দেখলাম বাংলাদেশও যে এইরকম পানি। আমার বাসা হিসাব শুক্রবাজার কোন গাঁও আপনার বাড়ি? গোপাল গুফাল। আচ্ছা আচ্ছা, ওই জাঙ্গাইয়ের পাশে। পাশে পাশে। তো দীর্ঘ সময় আপনি লং টাইম পার করেছেন প্রবাসে, কিন্তু দেশের এই পানি তো আসলে আপনি যদি করোনার সময় আসেন সেই সময় পানি দেখেছেন না? একুশ তো পানি আসছিল না। একুশশো লাস্টের দিকে বোধহয় আসছেন। আচ্ছা আচ্ছা। এখন এই দেশের অবস্থা দেখে আসলে অনুভূতিটা কি, মানে এই যে দেশের মানুষ এত কষ্টে আছে, গরিব মানুষ, কাঁচা ঘর দুয়ার। জি জি, এটা তো দুঃখজনক। আপনার আমরা তো প্রবাসীরা তো আমরা চেষ্টা করি যে আমরা আত্মীয় স্বজন বা চেষ্টা করি না। সাহায্য করার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। হুম। বা এই সংগ্রামের সময় আমরা তো প্রবাসে আমিও আসছিলাম আপনার, কিন্তু আমরা রাস্তায় রাস্তায় কালেকশন করছি, লিল্লা উঠাইছি, বাংলাদেশ ফান্ড করছি আমরা আপনার স্বাধীনের সংগ্রামের সময় সংগ্রামের সময়। তখন লন্ডন ছিলেন? জি জি তো অনেক পুরনো লন্ডনে আপনি। জি জি জি। তো এখন লং টাইম কেন দেশে বসবাস করছেন? আমার দেশ ভালো লাগে আপনার, আমার দেশটা ভালো লাগে। কোন জায়গায় ছিলেন লন্ডনে? লন্ডনে অলরেডি ছিলাম, আর বর্তমানে আমি ম্যানচেস্টারে আছেন। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই লন্ডন প্রবাসী অনেক ভাইয়ারা আমাদের সাথে আছেন, আমেরিকা আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আছেন। আপনারা দেখেন একজন প্রবাসীকে পেয়ে আমরা আনন্দিত হয়েছি, কারণ প্রবাসীদের জন্য আমাদের এই ভিডিওগুলো আমরা করে থাকি। প্রবাসীরা দেখেন বলেই কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এগিয়ে যাচ্ছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে পেয়ে আপনার অনুভূতিটা আমরা তুলতে পারলাম। হয়তো আরও প্রবাসীরা আপনাকে দেখছেন, অথবা আপনার পরিচিত তারাও দেখে আপনাকে হয়তো কল করবেন, আমরা এটা বিশ্বাস করি। তো আসলে দেশের যে অবস্থা এখন, তো পানি উন্নতির দিকে যাচ্ছে, কমতেছে পানি, জি জি একটু কমতেছে। ইনশাআল্লাহ। জানি না পরবর্তীতে কি হবে। এই মুহূর্তে আপনি কি পানি দেখার জন্য আসছেন নাকি? জি, মানে আমার ওয়াইফ নিয়ে আমি আসলাম যে এই ওখানকার পানির অবস্থাটা মানে একটু দেখার জন্য, একটু দেখার জন্য। তো
বাংলাদেশের প্রতি তো আপনাদের টান থাকে, আলাদা একটা টানই আছে মাতৃভূমি জন্মভূমির প্রতি। আস্থা মনে হয় হ্যাঁ। বাংলাদেশে এরকম আমরা যে যা সাহায্য করি আমরা, হুম। আর আমরা তো উদার মন নিয়ে এটা করি যে এটা আমার দেশ, আমার দেশের মানুষ। এখন কি আপনি মনে করেন যে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সরকারের পাশাপাশি প্রবাসীরাও এগিয়ে আসার দরকার আছে কিনা? অবশ্যই অবশ্যই আমরা তা আপনার পক্ষ থেকে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আশা করি ইনশাআল্লাহ ইংল্যান্ড যারা আছি আমরা প্রবাসী ভাইয়ান, আমরা দেশের জন্য কোনো একটা কিছু কিছু করি, আমরা দেশের মানুষের জন্য কিছু করি। আমরা তো থাকবো না, এই স্মৃতিটা থাকবো ইনশাআল্লাহ। আমেরিকার যারা প্রবাসী আছে আমি আশা করি ভাই আমরা সবাই মিলিয়া আমরা দেশের জন্য, গরিবদের জন্য, গরিব ভাই বোনদের জন্য আমরা হাত বাড়াই। আমরা এটাই ধন্যবাদ। আপনার নামটা একটু জানবো। আমার নাম হাজি মোহাম্মদ রজব আলী। হাজি মোহাম্মদ রজব আলী, আমরা ওনার কাছ থেকে জানলাম উনি একজন লন্ডন প্রবাসী এবং পুরনো প্রবাসী। দেশে থেকে দেশের মানুষের এই যে দুর্গতি বা দেশের মানুষের এই কষ্ট তিনি স্বচক্ষে উপভোগ করছেন এবং অনেক কষ্টও পাচ্ছেন নিজে, যে এত মানুষগুলো এত কষ্টে আছে যে অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, খাবার নেই, রান্না করতে পারছে না, খাবার পাচ্ছে না, দিনমজুর খেটে খাওয়া মানুষ। তো সব মিলিয়ে আমরা আজকের যে ভিডিওটি দিচ্ছি এটা হচ্ছে সিলেট সদরের উত্তর সদর, যেটা সিলেটের কেন্দ্রীয় জেলখানা অবস্থিত। আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটি জেলখানার মধ্যে অন্যতম একটি জেলখানা হচ্ছে সিলেট বাদাঘাট জেলখানা, কেন্দ্রীয় জেলখানা, যেটার বিশাল ভবন রয়েছে। এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ চিকিৎসা কেন্দ্র সহ সব কিছু রয়েছে এই জেলখানার ভিতরে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। জেলখানার চতুর্দিকেই কিন্তু রয়েছে পানি, সেটা আসলে সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে, কিন্তু এই পানিটা কিন্তু আসলে আনন্দের না, এটা অনেক কষ্টের। যদিও দৃশ্যটা প্রাকৃতিক সৌন্দর্য ঋতু পরিবর্তনের সাথে সাথে আমরা অনেক ধরনের চেঞ্জ পাই, আমাদের কাছে ভালো লাগে, কিন্তু অনেক ভালো লাগা ঠিক আছে, কিন্তু এটা মনের ভিতরে অনেক কষ্ট থাকে যে এই সময়ে অনেক মানুষ কিন্তু কষ্টে বসবাস করছেন, না খেয়ে আছেন। আপনারা শুনেছেন গতকালকে আমরা ছাতকে গিয়েছিলাম, একজন মানুষ কথা বলতে বলতে কান্নাই করে দিয়েছেন যে মানুষ না খেয়ে আছে বাড়িতে, মানুষের শুকনো খাবারও শেষ হয়ে গেছে, টাকা নেই কিনবে কোত্থেকে, ঘরে এখনও কোমর পানি, এখনও আঁটু পানি, এরকম কথা বলতেছেন। তো প্রিয় দর্শক, আজকে বাদাঘাটের এই অবস্থান, বাদাঘাট থেকে আমরা একদম শিবের বাজার পর্যন্ত অবস্থান তুলে দেবো এবং শিবের বাজার থেকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একদম কোম্পানিগঞ্জ পর্যন্ত তুলে দেওয়ার জন্য। যারা আছেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সকল বাস্তব ভিডিওগুলো। এই মুহূর্তে বাদাঘাটের যে সুন্দর একটি ব্রিজ করা হয়েছে সেই ব্রিজের উপরে আমরা অবস্থান করছি এবং যেই ব্রিজের উপরে আছি এর ব্রিজের নিচে ঠিক নিচে হচ্ছে সেঙ্গের খাল নদীতে আমরা অবস্থান করছি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে নিয়ে যাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। দেখো ওই বোনে, ওকে পাইছুন তো, ওকে থ্যাংক ইউ আল্লাহ হইব না আপনার লগে। পানি হয়েছে নি? আপনারা আসবেন আমার আমি ফোন দিব আপনার মাত মনে। ওকে থ্যাংক ইউ। হারাই দিয়ে যাবো বদলাইয়া। যাই হোক, এই যে জাহাজগুলো আটকে গেছে, এই জাহাজগুলো আর এই নদীর পানি বাড়ার কারণে কিন্তু তারা পারাপার হতে পারবে না, এটা আটকে গেছে। এই নদীর পানি বাড়ছে কিন্তু নিচ দিয়ে জাহাজ যাবে না। তো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই বিশাল সদর উত্তরের যে অবস্থা সেটা। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আসছেন, আপনি আমাকে অনেক আনন্দিত করেন যে লাইভে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনি চলে আসেন। আপনার এই ভালোবাসায় আমি মুগ্ধ, আপনার এই ভালোবাসা আসলে কীভাবে যে গ্রহণ করি সেটা খুঁজে পাই। এটা হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি। এবং এখানকার যে অবস্থা, আমরা এই যে দেখেন গ্রামের একদিকে রাস্তা আছে, পানি আর পানি, যদিও পানি কমেছে তুলনামূলকভাবে কমে নাই। আমরা শুনেছি এই রাস্তাতেও কিন্তু পানি ছিল, অনেক জায়গায় এখনও হয়তো পানি আছে। আমরা এই ভিডিওটি শিববাজার পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব, পরবর্তীতে আরেকটি ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব ও নন্দীগাঁও বা আমাদের উত্তর সদরের অবস্থান জানার জন্য। অবশ্যই আপনারা দেখবেন। জানিন ভাইলে খারাপ হবে।
আছেন এখানে? যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা হচ্ছে টেকারবাড়ি এলাকা। আমরা এই রাস্তা কিছুদিন আগে অনেক খারাপ ছিল, এখন রাস্তার কাজ হয়েছে, সুন্দর করা হয়েছে রাস্তা। রাস্তার দুপাশে প্রচুর পানি আছে। আপনারা দেখেন যে পানির অবস্থাটা আমরা তুলে ধরছি। এই যে বিশাল বিশাল গ্রামের অবস্থাগুলো দেখেন, এখন মনে হচ্ছে গাছের ডালের সাথে পানি লেগে আছে, দেখছেন? এই যে ধানের অবস্থাটা দেখেন, মানুষের ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যারা ধান, মানুষ কিছু করার নেই, তো পানিতে নিচে, এবং তারা চেয়েছিলেন যে এই ধানগুলো কেটে নেবেন পানির আগে, কেটেছেন, কিন্তু সেই ধানগুলো কাটা তাদের লাভজনক হয়নি, যেটা আসলে ক্ষতিকর হয়ে গেছে। ইতিমধ্যে আমরা যেটা আপনাদের কাছে দেখার চেষ্টা করছি, এখান থেকে আমরা গত বছর এখানে প্রচুর পানি ছিল, এবারও পানি ছিল, রাস্তা কিছু উঁচু হয়েছে, এরপরে পানি আসিল, আমরা দেখতেছি যে পানি আসিল কিন্তু নামছে পানি। রাস্তা গত বছর অনেক পানি ছিল, এবছর রাস্তা কাজ করার সময় অনেকটা উঁচা করা হয়েছে, তারপরও আমরা এটার চিত্র দেখে বোঝা যাচ্ছে রাস্তার উপরে পানি ছিল, এবং অনেক চালকরাও বলেছেন যে পানি ছিল। তো আপনারা দেখেন, উপভোগ করেন এই যে সুন্দর এলাকা, সুন্দর হাওয়ার অঞ্চলে এই পানি, এই যে বাড়িঘর, একটু মাথায় আমার কিছু ঘুরে হলো। এই যে দেখেন উনি বাড়িতে যাচ্ছেন কীভাবে, এখনও রাস্তার উপরে অনেক পানি আছে। এই পানিগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যে রাস্তার উপরে কী পরিমাণ পানি আছে দেখেন। ও ভাই সাহেব, কীটা অবস্থা আপনার? বাড়ি ওখানে নি কোনো নি বাড়ি আপনার? নিয়া নি তো ইনো কিতা করেন? ধান খার আপনার নি ও বাড়িও ধান মাঙ্গে? ধান কিতা ইতা আসেনি না গেরাইল লাইছে? গেরাইল লাইছে নি? ধান কেমন খাটছন মানছে? সারা বাড়ি তোলে গেছে। আর যারা খাটছন এরা তাড়াহুড়া করে খাটছন, কাটিয়া লাভ হয়েছে না লসর হইয়া ধান নষ্ট হয়ে, মানে নষ্ট হয়ে যান না নি? এই এলাকার সব ধানও গেছে কি? এই দেখেন ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধানগুলো তোলার পরে বৃষ্টির কারণে ধানগুলো মারা দিতে পারছেন না, এবং অনেক ধানগুলোতে গেরাও আসতেছে, মানে চারা আসতেছে ধানে। তো এটা আসলে কৃষকদের জন্য বিরাট ক্ষতিকর অবস্থা। আমরা সিলেটের সদরের উত্তরে আছি। আমরা উত্তর এলাকাটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিও দিয়ে যাই। আমার ভাই বোনেরা যারা আছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন। আহমেদ তারেক লিখেছেন রহম করুন মাহবুদ। অবশ্যই আমরা সবাই অসা বাড়ি গুনা নবা ও এলাকাত নি দানুন আসিল নি, খেত আসিল নি, ফাইনে নিছে কিনি গড়া উড়ো পানি নি এখন বাড়িত? এখন লামছে পানি? আপনার বাড়ি তো পানি নি? নোয়াপাড়া পানি কেমন? সবর করে পানি নি? আচ্ছা আচ্ছা, বুঝছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এই উপস্থাপন করবো এভাবেই, যে এই এলাকাটার ধান পানির নিচে চলে গেছে, আর এই পাশেও ধান চলে গেছে। এই যে একজন ভাই যাচ্ছেন, এখন আপনারা দেখেন তিনি কীভাবে যাচ্ছেন, এটা দেখলে বুঝতে পারেন যে এখনও ওনার বাড়ির রাস্তায় কত পানি আছে, এবং ওনার বাড়িতে কত পানি আছে এটা এখান থেকে অনুভব করে নেন আপনারা। আমরা সেটা অনুভব করানোর জন্য এটা জুম করলাম। যাই হোক, কমেন্ট করেছেন নিজামুদ্দিন, রেদওয়ান ভাই নন্দীরগাঁও দেখেন। অবশ্যই আমরা নন্দীরগাঁওয়ের দিকে যাবো, নন্দীরগাঁও বেড়ানো, নন্দীরগাঁও হয়ে যাবো আমরা, অবশ্যই দেখবেন ভাই, অসুবিধা নাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ধানগুলো এখনো পানি চলে আসে। ও দোকান ধান এখন ভারত থেকে 12 আসতে আসতে এটা নইব না, বলতো না।
এখানে অনেক ধান আছে, আপনার দেখেন একটু দৃশ্য যে ধানগুলো পানির তল থেকে বের হচ্ছে। আমি বা হরিয়া আনাইছিলাম গতকাল এই ধান খাবেছি আর কি এখানে নাকি কাটিয়া নিরাম আনছে আনি আমার গরু খায় না গরুও খায় না। না পানির তলে পানি শান্ত হয়ে গেছে। খায় না কত সুন্দর কষ্ট ধান খাইছে। এখানে দেখেন, এদিকে দেখেন, আমরা এদিকে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে। কারণ হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি যে নদ নদীগুলো কিন্তু খনন হয়নি দীর্ঘদিন থেকে। খনন না হওয়ার কারণে যে পানিটা আসছে, পানিটা বহন করতে পারছে না, এই জন্য পানিটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সুরমা নদী তো শুকিয়ে যায় একদম। সিলেটের আশপাশে আমরা দেখিয়েছি সুরমা নদীর অবস্থা, এবারে শুকনো মৌসুমে আমরা দেখিয়েছি যে কী পরিমাণ সুরমা নদীর অবস্থা ছিল। এখানে অনেকেই জাল ধরেছেন, আপনারা দেখেন যে আমরা আছি শিবের বাজারের একদম কাছেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। আমরা এই মুহূর্তে শিবের বাজারে অবস্থান করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমরা একটু জেনে নেব বাজারের অবস্থা কি। ও ভাই সাহেব, কিতা অবস্থা? ও পানির অবস্থা কাউকে একটু বিশেষ করে আমরা বাজারও তো বিগত 4 দিন ধরে পানি অনেক দোকানপাট আপনার বন্ধ আছে অলরেডি। আর আজকে থেকে কিছু দোকানপাট খুলে, যে সমস্ত দোকানদার থেকে পানি কমছে তারা এখন থেকে দোকান খুলে। এলাকার বিভিন্ন স্থানে এখনও পানি রয়েছে। এখনও দূর দূরান্ত থেকে আমরা বাজারে এখনও কাস্টমার আইতে পারেন না, যেহেতু রাস্তাঘাটে পানি আছে। আর এখন তো নৌকার কোনো নাই, কালেকশন না, যেহেতু সব সড়ক পথে আছে। ধান ক্ষেতের কেমন ক্ষতি হয়েছে? ধান খেত, সবজি খেত, এগুলো অনেক ক্ষতি হয়েছে। প্রায় অনেক কৃষকেরও ধান খেত, সবজি খেত ক্ষতি হয়েছে। কি পরিমাণ মানুষের দিকে খাসা করালা মানুষ কেমন? প্রচুর করে এখনো কাছার আছে। আমাদের এলাকা তো সিলেট সদর উপজেলার মধ্যে অত্যন্ত একটা গরিব এলাকার মধ্যে। ওখানে এখানে প্রায় দেখা যায় যে শতকরা 5% অথবা 10% মানুষের ঘর ফাঁকা আছে, কিন্তু বাকিগুলো মানুষের ঘর এখন অলরেডি কাঁচা আছে। এই খাসাগুলো তো নষ্ট হইব পানির কারণে। অবশ্যই যার যার ঘরে পানি উঠছে তারা তো নষ্ট হইব, বাট তারা যে আপনার এই যে ফ্লোরও আছে ওইগুলো তো ফাঁকা করা না, এগুলো তো অনেক সময় ফেক হয়ে যাব বা তারা বেড়া নষ্ট আছে। বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত আছে অনেক মানুষ। ধরনের ক্ষতিগ্রস্ত আছে। আর কিছু মানুষ আছে তার অলরেডি তার ফ্যামিলির দেখা যায় যে আপনার মানুষ, তার কৃষক মানুষ বিভিন্ন সময় আপনার বিভিন্ন ধরনের কাম কাজ করে, তো পানি থাকার কারণে কাম কাজ করতে পারেন না। তার ঘরে আসলে অনেক দেখা যায় যে আপনার এই যে খানি উনি নাই, অনেক সমস্যা আছে। সাহায্য সহযোগিতা আইসুনি চৌক পড়ছে নিলা। ইতিমধ্যে আমরা দেখছি যে কয়েকজন আইয়া দিয়া গেছেন, আর অনেকে দিব। এটা কি তা এলাকার প্রবাসী না কিলা না না, এগুলা বেশি অংশে জনপ্রতিনিধি? সরকার, জনপ্রতিনিধি বা একদিন গত কদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ওখানে। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আন্নার হোসেন ফারুক, সাংগঠনিক সম্পাদক শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সংস্থা, আমরা এবং আহমেদ এন্টারপ্রাইজের প্রোভাইডার। তো ওনার কাছ থেকে কিছু বিষয় জানলাম, বাজারের অবস্থান, ব্যবসায়ীদের অবস্থান, এলাকার অবস্থা, সব কিছুই জানার চেষ্টা করেছি। আপনারা জানেন যে গত 3 দিন আগে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই এলাকায় এসেছেন, নিজে এসে দেখে গেছেন এই এলাকার মানুষকে, এবং সরকারিভাবে কিছু খাদ্য সামগ্রী, নগদ অর্থও বিতরণ করেছেন। গত 2 দিন আগে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আইছিলেন। আচ্ছা, এমপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আইছেন। কালকে আমাদের এলাকায় কিছু জায়গায় আপনার যে পরিষ্কার সুমন একাডেমির চেয়ারম্যান ব্যারিস্টার সুমন সাহেব আমাদের এলাকার কিছু জায়গায় ত্রাণ বিতরণ করছেন। আচ্ছা, ব্যারিস্টার সুমন, যেগুলো আমরা মাধ্যমে আমরা অন্য বিভিন্ন জনকে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের সদর উত্তর, যেটা উত্তর সদর ধরা হয়, যেটা শিবের বাজার এলাকা, এবং এই রোড দিয়ে একদম কোম্পানিগঞ্জ যাওয়া যায়, ভোলাগঞ্জ রোড হয়ে। এই এলাকার অবস্থান আমরা তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা হয়তো জানার অপেক্ষায় আছেন, অধীর আগ্রহে বসে আছেন যে আপনারা জানতে চান যে আপনার সিলেটের বা আপনার এলাকার বা আপনার আশপাশের ওই আসুননি। আমরা এই মুহূর্তে শিবের বাজারে আছি, অবশ্যই শিবের বাজারের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আইও বাকিও
বইলে বাদে মানকে দেখে না শিবের বাজার, যেটা সদর উত্তরের সবচেয়ে বড় বাজার হচ্ছে শিবের বাজার। এখানকার সিএনজি স্ট্যান্ড, যেটা সিলেট টেমুকি থেকে সরাসরি এখানে সিএনজি আসে, যাত্রীরা আসেন এখানে। আমরা সেটা উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপন করতে শিবের বাজারের, মাছ বাজারের অবস্থা। এটা মাছ বাজার, এবং এদিকে আপনারা দেখলেন যে বাজারে পানি ছিল, কিন্তু এখন পানি নেই, পানি কমেছে, যেটা শুনলাম ব্যবসায়ী সংগঠনের নেতার কাছ থেকে কিছুক্ষণ আগে। আমরা এটা এক নজরে শিবের বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে দেওয়ার চেষ্টা করছি। আমার ভাই বন্ধুরা যারা দেশে বিদেশে আছেন, আপনারা দেখে অনেকটা আনন্দিত হবেন এবং হচ্ছেন, সেটাই কিন্তু আমরা বলেছি। তো আমরা এখন সেক্রেটারি সাহেব না, আচ্ছা ভালো আছেন তো? কোনো বই যাও, কারণ তাই লইলে একটু আপনার বক্তব্যটা আগুয়াই জানি আমরা আপনাদেরকে সরাসরি আমরা আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে আছি শিবের বাজারে, এবং শিবের বাজারের পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। যেটা বলেছিলাম যে সদর উত্তরের সবচাইতে বড় বাজার হচ্ছে শিবের বাজার, এবং এই বাজারের অনেক সুনাম রয়েছে এবং বিশাল একটি গরুর বাজারও রয়েছে। এই বাজারের উন্নতির দিকে অনেকটা পিছিয়ে আছে, যেটা আমি মনে করি, বা অনেকেই মনে করেন যে বাজারটি এখনও উন্নতির দিকে অনেকটা পিছানো আছে। আসলে বাজার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। এই বাজারের সেক্রেটারি দায়িত্ব যিনি পালন করছেন, আমরা ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। এই এলাকা বা এদিকে একটি রাস্তা আছে, পানিতে ভরপুর আমরা দেখছি। এখানে কিছু জায়গা আছে যেটা দীর্ঘদিন থেকে এভাবে রয়েছে। এই রাস্তার অবস্থা, করুণ অবস্থা, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন। এদিকে আপনারা দেখেন যে আরেকটি রাস্তা, বা এটা হচ্ছে গরুর বাজার, যেটা শিবের বাজারের গরুর বাজারের অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। মানে ময়লাগুলা, আচ্ছা আচ্ছা, ইকটা কিতা মসজিদ নেই, ও মসজিদের পাশেও ময়লাগুলা, ময়লা কিতা ও খালোয়াই না সবাই ফেলাই দিন না কিতা? ফুটাটা খালো তো ময়লা ফালাই আছে হ্যাঁ, কোন মনোহরকা ফাইনি আইয়ার ওখানে জমছে। আমরা আরো কিছু মানুষ দিয়ে ছেলে এটাকে এনারি অন্য জমাইছে, ওনে লাগিয়েছে এখানে ফুলে মাটিও ফলকায়, বুঝছেন? হ্যাঁ ওনে যাওয়ার ব্যবস্থা নাই। এখন ঘটনাটা হয়েছে ওটা, হ্যাঁ, ফোকাস আই আমরা এই বাজার থেকে প্রায় 1.5 কোটি টাকা মনোহরকা হয়তো বছরে নিলাম পাই। সরকারি রাজস্ব আয় 54 লাখ 55 লাখ টাকা রাজস্ব হয়। আচ্ছা, হওয়ার পরে দেখা যায় কি অন্যরে আমরা গাড়ি যদি হই এই বাদাগুলা ফালানি যায় কোনো একটা ব্যবস্থা করা বা স্থায়ী কোনো জায়গায় তোয়ার ব্যবস্থা করা, তারা বোঝা যায় যে অভাব পড়ে গেছে রাষ্ট্রত, কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। ওটা আমরা বসবাসটা করি কীভাবে? আর বাজার থেকে ঠিকাটা তারা নিয়ে গেল, কিন্তু এই যে উন্নতিটা বা উন্নয়নটা এটা করবো টিয়নো মহোদয়ের বলছেন কয়েকবার আমি গিয়ে হইলাম, হওয়ার পরে দেখা যায় যে কোনো ব্যবস্থা নাই। এরপরে মন্ত্রী মহোদয় গত কয়েকদিন আগে আইলাম, আমরা এই যে রাস্তাটা যে এটা যে সিটি কর্পোরেশন যেভাবে ড্রেন করে, এই ধরনের একটা ড্রেন যদি 1100 ফুট রাস্তা মাত্র, যদি 1100 ফুট জায়গা মাত্র খালি মনোহরকা হয়ে যায়, এটা ড্রেন হয়ে যায়, তাহলে আমরা কোনো সংকট থাকে না, বুঝছেন? কথা এই মহিলাগুলো মনোহরকা এই ড্রেনের ভিতরে পানিটা গেলে গিয়া এখানে বাজারের বাড়াই গাড়ি পানিটা দেওয়ার ব্যবস্থা আছে। অন্য শুধু খালি 1100 ফুট জায়গা আছে, 1100 ফুট জায়গা বা 1000 ফুট জায়গা যদি আপনার ড্রেন হয়ে যায়, এই সুযোগ সুবিধাটা হয়ে যায়। এই জিনিসটা তার বাস্তবে কয়েকবার হইতে যায়, কোনো ব্যবস্থা তারা নেয় না, কিন্তু 1.5 কোটি টাকা এখান থেকে আবার নিলাম যায়। মন্ত্রী মহোদয় আপনারা অবগত করেছেন? মন্ত্রী মহোদয় পিএসরে কইছি, হ্যাঁ, বোঝা যায় যে বিরাট অঙ্ক টাকা এখানে লাগি যায়, লাখানো লাখ অবস্থা। তারা মানে শেষ পর্যন্ত আশ্বাস, উপস্থিত আশ্বাস কিতা পাইছেন? কোনো আশ্বাস পাইছেন না? ওই যে খালটা, হ্যাঁ, এই খালটা আপনি ও দৌকা যে ব্রিজটা, হ্যাঁ, ও ব্রিজের তলে অলরেডি লাগাইলে তলে উপরে ময়লা লাগাইলে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ময়লাটা আপনার জন্য কুদার যে মেশিন আছে, হ্যাঁ, মেশিন ছাড়া কুদাও যাইত না, ও ধরনের একটা অবস্থা। কারণ বাজার যে ঝাড়ু দেয় তার তো আসলে দোষ নাই, এতে বাজারটা আমরা তৈবারে জায়গা যদি দিই তো জায়গা নিয়ে ফালাই তো তাহলে তো এই ধরনের কোনো জায়গার সুবিধা করে দেওয়া যায় না, অনু ফালাই লাগে। কিন্তু আজকেও তো দৌকা একটু আগে ওখানে মারি রয়েছে, হ্যাঁ, বাজার ফুরিয়াই না, ওই দৌকা বাতালি আইছে, হ্যাঁ, দূরে নিষেধ বাধা দিছে, ময়লা ফালাইও, ফালাইও না হওয়ার কারণে
এই মহিলাটা আবার গেছে আমার কাছে গাড়ি কইছে যে আমি এখন কি করব আমি কইছি যে বাজারের হো পাশে দেখানো আপনার ওই সাংগঠনিক সম্পাদকের লাগে দেখা হইছে আপনার ইখানো দেখা লাগি হইছে মানে একজন মানুষে ওখানেও বাজার যার দিয়া যে হিকানো নারী মহিলাটা বহুত দূরই কোন অবস্থাটা করে আর এই জায়গাত ফলাইলে তো এই এলাকার মানুষের এই কিছু অবস্থায় লাইতে আমরা পারে আছি। আরো একটা বিপদ দিকে দেখো আপনি ওই যে রাস্তাটা হ্যাঁ এই রাস্তা মনে হয় কোনো দেহ লাগ গেছে কথা বুঝছো যে কন্ট্রাক্টরে রাখে কাজ ও কন্ট্রাক্টর মারা যায় কিন্তু দুর্ঘটনাটা তো হয় আমরা ওই লোকা অবস্থাটা কয়জন মারা গেছেন কোন দুইজন মারা গেছে এই পর্যন্ত ও খাবা নিয়ে নি আর দুইবার দুই টাইমে রাখছে একটা দুইজন মারা গেছে দুইবার দুই টাইমে আচ্ছা আচ্ছা তখন লোকা পরিস্থিতিটা কিটা হইল এবার যে রমজানের দিন দিয়ে গেছে হ্যাঁ এই দৌড়টাই আমার ব্যবসায়ী আমাদের যখন ব্যবসা করতো ঠিক ওই সময় দেখা গেছে যে কন্ট্রাক্টর মারা গেছে কাজ বন্ধ হয়ে গেছে আচ্ছা। এই যে এগুলাতে মনে একটা অবস্থা আছে যে খাল কুদা আছে হ্যাঁ খালো হাজরো মানিয়া খাল করিয়া বালি টালি ফেলে মানুষ করে যাওয়ার ব্যবস্থা না করিয়া দেওয়া লাগছে আর এটা আগুয়াইলে ভালো হইল না আগে আগে অসুবিধা নেই আপনার বাজারে পানি পানি কি পরিমাণ আছে পানি তো এই রাস্তা থানি আছে মানে রাস্তাতে বাজারও আসিল নি পানি বাজারে পানি আসিল নি উত্তর রাস্তা তো পানি আছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা আছি শিবের বাজারে এবং শিবের বাজারের অবস্থান আমরা তুলে ধরছি এবং শিবের বাজারে কিছু বিষয় আছে যেগুলো বাজার কমিটির দায়িত্ব থেকে যায় সেই দায়িত্ব থেকে আমরা কিছু বিষয় জানার এবং শোনার চেষ্টা করছি আশা করছি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও ও ব্যবসা চলের তো চলেনি ব্যবসা কিতা করবে একলা তো হলবা সব সময় খাবার দেওয়া যায় না কত পানি আসিল নি এখন তো কমছে আল্লাহর রহমতে চলের তো এখন ব্যবসা আচ্ছা আচ্ছা না এখনো তো পানি রয়েছে গ্রাম অঞ্চলে ধন্যবাদ ও আসি ভাই বালা ইনশাল্লাহ তো যাই হোক আপনারা দেখছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের এই অবস্থানটা মানে শিবের বাজারে এই রাস্তাটা গত কয়েক বছর থেকে এরকম অবস্থা হ্যাঁ হ্যালো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলে আইব যে কোনোটা বাংলা ইংলিশে চালা লেখো সার্চ করলে সিলেটের ম্যাগাজিন কিতো হয়েছে এলাকাত পানি আছে নি এবার পানি নি করো এবার পানি আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমরা আছি শিবের বাজারে শিবের বাজারের যে অবস্থানটা আছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের বাস্তব ভিডিওগুলো এই এলাকার পানির সমস্যা রাস্তার সমস্যা সবগুলো মিলিয়েই কিন্তু আমাদের এই বিশাল সমস্যাটা দেখা দিয়েছে প্রিয় দর্শক আমরা আপনাদের কাছে আমরা বেশি বইতাম না হয় এই রাস্তা আউকা আজকে তো হয়তো পানি কমছে আউকা পানি থাকতে যে কষ্ট করছে কষ্টটা হতে আমার বাড়ি হইবা না হুম কোন খান হ্যাঁ ওখান বেটা কোমর বান্ধি আইতে সময় সারা ইটুটি কোমর ভাঙে কোনানো ওই তো কই বাও দেখি খবর কোনা ভাঙছে বাঙ্গা দেখাও না বাঙ্গা দেখাও বাঙ্গা দেখাওতে বাঙ্গা দেখ বিক্রি আজানে খাইয়ে মুয়া ফালাইতে পারিয়েন না আপনার ফোন লোকা ওই দেখো বাবুয়াত ও তাই দেখো আপনারা যারা আছেন শেয়ার করেন সাথে থাকেন এবং উপভোগ করেন সিলেট সদর উত্তরের সবচাইতে বড় বাজার হচ্ছে শিবের বাজার আউকা শিবের বাজারের এই যে দৃশ্যটা বা তাদের এই যে করুণ অবস্থা এবং এই ভোগান্তিতে আছেন তারা দীর্ঘ হ্যাঁ ও দে দো হাত হাত কোন কই বলতে বলো ঘর বলতে দেখতে যা ও গাইতে আর দেনে মানে আপনারা এখানে পররাষ্ট্রমন্ত্রী আইয়া গেলাই দিন না না এত রিক্স যাই না জানো এত রিক্সর কথা কওয়া ঠিক নাই এটা ইলা কথা কওয়া ঠিক নাই যাই হোক প্রিয় দর্শক আসলে মানুষের অনেক সময় লাগাম ছাড়া কথাবার্তা বলে দেয় হ্যাঁ আরো বেগতিক আছে বুঝলেন হ্যাঁ
ইটোর একটা ইংরেজের সময় ইটো ব্যবসা বাণিজ্য ব্যবসায়ী হলে হতে পারে না। হ্যাঁ ওদিন একদিন আমি এখানে আইয়া বুঝতে না সাথে সাথে 2 গাড়ি বালু আইনা ফেলে তো মানে আসছে মানুষের ব্যবস্থা করে আরো তোমার সামনে একটা দৃশ্য আপনার দেখা লাগে আপনারা দেখেন, আপনারা এই যে এই রাস্তাটি মানে এত কষ্টে এই বৃহত্তর এলাকার মানুষ চলাচল করতেছেন, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রায় 5-7 বছর থেকে, কিন্তু এভাবেই চলতে হচ্ছে এই এলাকার মানুষদের। এই রাস্তা মানে এই কিছু জায়গা, সামান্যতম জায়গা আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন বরাদ্দর যে জায়গাগুলো আছে সেগুলো ইতিমধ্যে ঢালাইকরণ করে কাজ করা হচ্ছে বিভিন্ন পয়েন্ট এলাকায়। এই রাস্তা যদি এভাবে করা হয় তাহলে হয়তো দীর্ঘদিনের জন্য তারা দীর্ঘমেয়াদে কিছুটা ভোগান্তিতে বাঁচতে পারবে। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আছি। সিলেট সদর উত্তরের সবচাইতে বড় বাজার যেটা শিবের বাজার, শিবের বাজার আপনারা দেখেন যে আমি অনেক দূর থেকে আসলাম, মানে এখন পর্যন্তই কিন্তু মার্কেট আছে শিবের বাজারের, এত বড় বাজার। এই যে দেখেন কি অবস্থা, এখানে মধুবন রয়েছে, বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের দোকান রয়েছে, কিন্তু তারপরও এই জায়গার যে দুর্গতি সেটা হয়তো কমছে না। আমরা এখান থেকে মনে হয় আপনাদের কাছে এটা তুলে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে কত ফুট? 300-400 ফুট আরো 300 ফুট। কষ্ট বুক মানুষের করতে পারছে ব্যবসা পর্যন্ত এখানে তো 300 ফুট হইব। আচ্ছা আচ্ছা, ব্যবসা তো বহুত লম্বা দোকানে। পানি আসিল দোকান আপনার? কেমন পানি আসিল? এখন বাড়ি করে পানি নেই, এবার হয়েছে নি পানি? এখনো পানি বন্দি না? কোন গ্রাম আপনার? উমাইরগাঁও, নন্দীরগাঁও, উমাইরগাঁও তারানি কি দাওয়া ব্যবসা চলেননি মোটামুটি রানি? এই যে পুরো রাস্তাটা আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে শিবের বাজারের মূল একটা জায়গা, মূল স্থান, এখানে প্রায় কয়েক বছর থেকে তারা এই ভোগান্তিতে আছেন। এটা দুঃখজনক হলেও এটা সত্য। বাংলাদেশের এত উন্নয়ন হচ্ছে, কিন্তু এই জায়গাতে আসার পরে অনেকটা মনটা দুর্বল হয়ে যায়। তো এখানে বিশাল অবস্থা আমরা দেখেন আপনারা, এই পুরো রাস্তাতে মাতিলাম একটু। হ্যাঁ, তা আমরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই শিবের বাজারের সম্মানিত সেক্রেটারি মহোদয়, আপনার নামটা একটু? জামাল আহমদ। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম, দেখলাম। এখানে মূলত মসজিদের পাশে, শিবের বাজারে যে মসজিদ আছে, মসজিদের পাশে একটি ড্রেনের খুবই প্রয়োজন। কারণ মসজিদ হচ্ছে পবিত্র স্থান এবং মসজিদের পাশে যে নোংরাগুলো পালানো হয় তার দুর্গন্ধ নামাজি বা মুসল্লিদের নাকে চলে যায়। সেটার জন্য আমরা আন্তরিকভাবে কষ্ট পাচ্ছি। আমাদের মুসল্লিদের আসলে সঠিকভাবে নামাজ পড়ার সুব্যবস্থা করা যাচ্ছে না। তো এই জন্য সরকারের বরাদ্দের প্রয়োজন। তো ময়লাগুলো অন্যত্রে ফালানোর বা এখানে একটি ড্রেনের প্রয়োজন, যেটা আমার সেক্রেটারি বলেছেন। ইতিমধ্যে আমিও সেটার সাথে একমত। কারণ একদম মসজিদের পাশে নোংরা থাকলে বা ময়লা আবর্জনাগুলো থাকলে মসজিদের মুসল্লিদের নাকে সেই দুর্গন্ধটা প্রবেশ করবে এবং নামাজের যে মশলা আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের মুমিনদের নামাজ কতটুকু এই দুর্গন্ধের মধ্যে হবে সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। আপনারা আমাদের দায়িত্ব থেকে এটা পালন করতে হবে। তা আমরা জানতে চাই যে আপনাদের অনেক বিষয় আপনি বলেছেন, বাজারের অনেক বিষয় বলেছেন। আসলে এখন পর্যন্ত এই যে রাস্তা দেখলাম আমরা, কিছু দুই পাশে কাজ হচ্ছে, কাজটা কি বন্ধ আছে এখন নাকি? এখন বর্তমানে বন্ধ। কেন বন্ধ, কি কারণে? ধন্যবাদ আপনাকে প্রথমে, এত দূর থেকে আপনি এসেছেন আমাদের সমস্যা তুলে ধরে নেওয়ার জন্য। আমরা খুব খুশি হয়েছি। শিববাজার আদর্শ ব্যবসায়ী সংস্থার পক্ষ থেকে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি কথা চিন্তা করে দেখেন, যে রাস্তায় আজকে দাঁড়িয়ে আছি, এই রাস্তা আজ থেকে 6 মাস আগে এর চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত অবস্থা ছিল, গর্ত ছিল, গাড়ি যাইতে পারতো না, ব্যবসায়ী হলো নানান সমস্যা হইতো। বা এই যে সিএনজিগুলো দেখছেন, যে স্টেশন দেখছেন, এই স্টেশনের পাশে এখানে আপনার অনেক গর্ত ছিল। এই গর্ত থাকাতে আমরা একটা জিনিস চিন্তা করলাম যে এই গর্তর মধ্যে অনেক সময় গাড়ি পড়িয়া ডুবে যেত। ডুবে যাওয়ার কারণে একদিন গত বছরের 15ই আগস্ট আমি এখান থেকে সিন তুলে নিয়ে গিয়ে হাফিজ কমপ্লেক্সে মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করি। হাফিজ কমপ্লেক্সে দেখা করার পরের দিন মন্ত্রী মহোদয় ওনার পিএসকে এখানে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আমি বললাম যে বাজারের যে অবস্থাটা, এই অবস্থাটা দেখার মতো কোনো মানুষ নেই, আপনি আজকে এসেছেন, দেখে যান। দেখে যাওয়ার পরে ওনার মাধ্যমেই উনি বলে গিয়েছিলেন বাজারের এই পাশ থেকে এই দিকে একটি মাপ দেওয়ার জন্য এখানে 1300 ফুট রাস্তা আমি আরসিসি ডালাইয়ের জন্য একটি দরখাস্ত করি। এই দরখাস্ত করার পরে রড দিয়ে ডালাই হবে। এই ডালাই
1300 ফুট সম্ভবত, 1500 ফুটের মধ্যে 1300 ফুট সম্ভবত এই কাজ চলতেছে। এই কাজ চলাকালীন অবস্থা হঠাৎ করে দেখা গেল যে এমন ধরনের একটা সৃষ্টি হইল যে খামটা যে কন্ট্রাক্টর রেখেছে উনি একটু ধীর গতিতে কাজ করতেছে। অনেকদিন আমরা বললাম যে খামটা একটু তড়িৎ গতিতে করা লাগে, যে বৃষ্টিকাল সামনে দিয়ে বৃষ্টি হবে আর বৃষ্টির সময় কাজ হবে না। আল্লাহর নির্মম পরিহাস, এই কন্ট্রাক্টর যিনি ঈদের আগের দিন সম্ভবত ভদ্রলোক মারা গেছে। মারা যাওয়ার পরে এখন আমরা আরও সংকটে পড়ে গেলাম। এই রাস্তাটা এখন কার মাধ্যমে হবে, কে করাবে, কি হবে তা কিচ্ছু আমরা বলতে পারি না। এ ধরনের একটা পরিস্থিতিতে আছে। এখানে দেখা যাচ্ছে একটি জিনিস, আপনি যেদিক দিয়ে আসলেন সেখানে পাশেই রয়েছে আমাদের ইউনিয়ন পরিষদ। এখানে আমাদের ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ আছেন, উনাদেরকেও জিজ্ঞেস করলে একটি কথা আমরা কোনো সুরাহা পাই নাই যে কোন দিন কবে কী ধরনের কাজ হবে। গতকালকে আমার এক ইঞ্জিনিয়ারের সাথে আলাপ হলো, ইঞ্জিনিয়ার বললেন যে উনার স্ত্রী নাকি এই কাজ করাবে। একজন পুরুষ করাতে লাগেই অনেক দেরি হয়ে গেল। উনার স্ত্রী কবেই কাজের দায়িত্ব পাবেন, কবে করাবেন, আর এই দুর্গতি মানুষের কবে শেষ হবে সেটা মহান রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এই দুর্গতির মধ্যেও ঈদের টাইমে যখন আমার ব্যবসায়ী ভাইয়েদের অনেক কষ্ট হচ্ছে, আমি এখানে একদিন এসে অনেক কষ্ট করে আমি 2 গাড়ি বালুয়াই নিয়ে তড়িৎ গতিতে ফেলাইয়া মানুষের একটু ব্যবসার সুবিধা করে দিলাম। আরও একটি কথা বাইরের মাধ্যমে বলতে যাচ্ছি, এত অবহেলিত একটি অঞ্চলে বসবাস করছি, দেখা যাচ্ছে সিটি কর্পোরেশনে হাজার হাজার ড্রেন দিয়ে হাজার হাজার কিলোমিটার রাস্তাঘাট হয়। আমাদের এখানে একটি ড্রেনেজ ব্যবস্থা করার জন্য আমি দরখাস্ত দিলে পিওনো মহোদয় এটা কানেই নেন না, কিন্তু অর্ধ কোটি টাকা দেখা যায় এই বাজার থেকে আপনার প্রতি বছর নিলামে যায়। আগামী বছর আমরা প্রয়োজনে নিলাম বন্ধ করব যদি আমাদের এই ড্রেনের ব্যবস্থা না হয়। এরপরে আপনার বাজার থেকে উন্নয়নটা নিয়ে যাচ্ছে সরকার, কিন্তু বাজারবাসীকে আমাদের কষ্টের জন্য কোনো কিছু দিচ্ছে না সরকার। আগামী বছরের ভিতরে যদি আমাদের এই নিলামের আগে আমাদের এই কাজগুলো না হয়, আমরা আগামী নিলামে বাধা দিব। এই নিলাম না দিয়ে এই টাকা দিয়ে আমরা প্রয়োজনে এই রাস্তাঘাটের কাজ করাবো এবং ড্রেনের ব্যবস্থা করাবো। এ ধরনের চিন্তাধারা আমরা মাথায় নিয়ে আসি। আমরা কষ্ট করব, সরকারকে ট্যাক্স দিব, সরকার আমাদেরকে কিচ্ছু করবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আচ্ছা, সর্বশেষ পরিস্থিতি আমরা যেগুলো আছে আপনার দেখিয়েছি, বলেছি, এগুলো ইনশাআল্লাহ দায়িত্বশীলরা দেখবেন। আমরা পানির অবস্থা একটু জানতে চাই, আপনাদের এই এলাকার পানির অবস্থাটা ভাই, এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আজ থেকে 3 দিন আগে এখানেও পানি ছিল। আল্লাহ পাকের মায়া দয়া, এখানে অনুমানিক এত পানি ছিল। ওই ভাই আমার এই দোকানে ব্যবসা করছেন, উনি ভালোই বলতে পারবেন এখানের অবস্থা। ভগবান পানি কম, এরপরেও আপনি দেখেন মানে গ্রাম অঞ্চলে পানি আছে। আপনার শিবের বাজারে মানে দোকান কতশো দোকান আছে? 500 দোকান আছে, অনুমানিক 525টা দোকান হবে। 525টা দোকান হবে আপনাদের ব্যবসায়ী বুট অনুযায়ী 525টা। তো যাই হোক, প্রিয় দর্শক, শিবের বাজারের যে সমস্যাগুলো আছে সেটা আমাদের লাইভের মাধ্যমে সরাসরি তুলে ধরেছি। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমরা কাজ করতে হবে। যারা লাইভে আছেন শেয়ার করবেন, সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই দায়িত্বশীলতা দেখে এর একটি ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা এটা আশা করছি। দীর্ঘদিন থেকে, দীর্ঘ কয়েক বছর থেকে আমরা এই রাস্তা দিয়ে অনেক সময় আসি এই অবস্থাগুলো তুলে ধরার জন্য। এসেই দেখি যে এখানে মানুষ ভোগান্তিতে আছেন, এই রাস্তার কোনো কাজ হচ্ছে না, এই রাস্তা এভাবেই পড়ে আছে অবহেলিতভাবেই, এবং ময়লা আবর্জনা বাজারের, এই বিশাল বাজারের ময়লা আবর্জনা ফেলার কোনো জায়গা নেই, যার ফলে মসজিদের পাশে ফেলানো হচ্ছে, এটাতে অনেক দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। তো সব মিলিয়ে এই শিবর বাজার উত্তর সিলেটের মধ্যে সবচাইতে বড় এবং উন্নত একটি বাজার। এই বাজারের সুব্যবস্থা হোক, এটা আমরা চাই। গত কয়েকদিন আগে সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এসে গেছেন, এই এলাকা হয়তো দেখেছেন, আমরা ওনারও সুদৃষ্টি কামনা করছি। আপনারা আসেন এই বাজার থেকে, যেহেতু এখানে কথা উঠে আসছে যে প্রায় 50 লক্ষ টাকার মতো কিন্তু সরকার রাজস্ব আয় পাচ্ছেন প্রতি বছর, কিন্তু বাজারের কোনো উন্নয়নের কাজে আসছে না। একটি বাজার থেকে এত টাকা পাওয়ার পর এই বাজারগুলো কেন অবহেলিত থাকবে, এটা অনেক সচেতন মানুষের হয়তো জানার ইচ্ছা থাকে। তাই আমরা আশা করব যেখান থেকে 50 লক্ষ 60 লক্ষ টাকা রাজস্ব আয় সরকার পাবেন, সেই বাজার কেন সুন্দর হবে না, সেই বাজারের রাস্তাঘাট, ড্রেন, কালপাট, বাজারের উন্নয়ন কেন হবে না, সেটা কিন্তু প্রত্যেক সাধারণ মানুষের জানার ইচ্ছা থাকে এবং প্রশ্ন থেকেই যায়। তাই আমরা আশা করব আপনারা যদি একটি বছরের বাজেটের বরাদ্দটা, যেটা সরকারি রাজস্ব বাজেট, সেই বাজেটটাই বাজার থেকে যেটা পাচ্ছেন আপনারা, এটা যদি খালি এখানে বন্টন করেন, তাহলে তো বাজারটা কোনো অসুবিধা থাকে না এক বছরের। তাহলে কেন এই বাজারের এত অভিযোগ? তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে চাচ্ছি আপনারা সবাই মিলে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং এটা যেন দ্রুত গতিতে কাজ হয়। এই এলাকায় প্রচুর পানি ছিল, এখন হয়তো রাস্তা থেকে নেমেছে, কিন্তু গ্রামগঞ্জের মানুষ এখনও ভোগান্তিতে আছেন, এখনও প্রচুর ঘর বাড়িতে পানি রয়েছে, অনেকের শুকনো খাবারও
শেষ হয়ে গেছে, অনেক খাবার পাচ্ছে না, না খেয়ে থাকতে হচ্ছে, দিনমজুর খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা, এরকম অবস্থা। হ্যাঁ, খাবার টাবার আসেনি মানুষের, না খাইয়াও আসেনি আমার। এই হচ্ছে অবস্থা। তো আমরা শুধু সরকার না, সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে সরকার যেন তাদেরকে সাহায্য করেন। পাশাপাশি আমরা যারা প্রবাসে আছি, তৌফিক আছে, আমরা সবাই কিন্তু এগিয়ে আসতে হবে এই দুঃসময়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। আজকে আমরা পানির অবস্থান এবং এই শিবের বাজারের বর্তমান অবস্থা, কিভাবে মানুষের দিন চলছে, কতটুকু দুর্ভোগে তাদের পোহাতে হচ্ছে, এই বিষয়গুলো আমরা তুলে দিয়েছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের পৌঁছে দিবেন এবং একটি কমিটির মাধ্যমে অথবা টিওনো মহোদয়ের মাধ্যমে এই বাজারটি পরিদর্শন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনার চ্যানেলটার নাম